হজের সময় স্বামী স্ত্রী এক রুমে থাকা যাবে কিনা বা থাকলে কোন কোন কাজ করা যাবে কি কি কাজ করা যাবে না এটা জানা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ না জানার কারণে একসাথে একই রুমে থাকতে গিয়ে যদি এমন কোনো ভুল হয়ে যায় যে ভুলের কারণে আপনার সম্পূর্ণ হজই নষ্ট হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে হজের সময় স্বামী স্ত্রী এক রুমে থাকতে গেলে কোন কোন বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেই সাথে এক রুমে থাকার কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে। তো আমরা যারা ফ্যামিলি নিয়ে হজে যাচ্ছি বা স্বামী স্ত্রী দুইজনে হজে যাচ্ছি তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি। না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি। অনেকেই মনে করেন যে আমরা তো স্বামী স্ত্রী, তো আমাদের মধ্যে মেলামেশা করা বা যে কোনো ধরনের কাজ করা এটা আবার ভুলের কি আছে, এরকম অনেকেই মনে করেন। কিন্তু এই বিষয়টাতে বেশ কিছু সতর্কতা আছে যেটা অবলম্বন যেটা অনুসরণ আপনাকে করতেই হবে। প্রথমে যদি আসি বৈধ এবং অবৈধের বিবেচনায়, হজের সময় স্বামী স্ত্রী এক রুমে থাকা সম্পূর্ণরূপে বৈধ। এটাতে ইসলামিক কোনো নিষেধাজ্ঞা নাই। কোরআনে আল্লাহ তাআলা বলেন মোটামুটি এরকম, হজের নির্দিষ্ট মাসসমূহে যে ব্যক্তি হজের নিয়ত করবে সে সময় স্ত্রীর সাথে সহবাস, পাপাচার এবং ঝগড়া বিবাদ করা যাবে না। এখানে লক্ষ্য করুন, একসাথে থাকার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা আসেনি, বরং কিছু কিছু কাজকে নিষিদ্ধ করা হয়েছে। সর্বপ্রথম যদি বলি যে ইহরাম অবস্থায় স্বামী স্ত্রীর সহবাস করা সম্পূর্ণরূপে হারাম। এতে যে শুধু গুনাহ হবে তা না, বরং আপনার সম্পূর্ণ হজই নষ্ট হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই বিষয়ে বলেছেন, যদি কেউ ইহরাম অবস্থায় সহবাস করে তাহলে তার হজ বাতিল হয়ে যায় এবং পরে আবার হজ আদায় করতে হবে। তাহলে এক রুমে থাকলে কি কি করা যাবে সেটা নিয়ে যদি বলি যে একই রুমে থাকা যাবে, কথা বলা যাবে, একসাথে খাওয়া দাওয়া করা যাবে, প্রয়োজনে একসাথে চলাফেরা করা যাবে। কিন্তু মূল কথা যদি বলি যে কোনোভাবেই সীমা অতিক্রম করা যাবে না। এটা তো কনফার্ম যে স্বামী স্ত্রী সহবাস করা যাবে না, শুধু তা না, বরং এই ধরনের ইচ্ছা মনের মধ্যে জাগ্রত হয় এরকম কোনো কাজও করা যাবে না, বা অতিরিক্ত ঘনিষ্ঠতা, খুব কাছাকাছি চলে আসা এরকম কোনো কাজও করা যাবে না। কারণ হজ হচ্ছে একটা ইবাদত, এটা আসলে কোনো ভ্রমণ করার জায়গা না বা কোনো প্লেজার ট্রিপ না যে আপনি এই জায়গায় গিয়ে আপনার সময়টাকে এনজয় করতে পারবেন। এটা হচ্ছে একটা আত্মশুদ্ধির জায়গা। তাই হজের সময় স্বামী স্ত্রীর মধ্যে এমন কোনো কাজ করা যাবে না যেটার দ্বারা নিজেদের মধ্যে কোনো আবেগ বা অনুভূতির উদ্রেক হয়। তাহলে কি হজের সময় স্বামী স্ত্রী আলাদা থাকাটাই উত্তম? না, অনেক ক্ষেত্রে আলাদা থাকাটা উত্তম না, বরং একসাথে থাকাটাও উত্তম। যেমন যদি আপনার স্বামী স্ত্রী দুইজনের মধ্যে কারোর কোনো মাজুরিয়াত থাকে, বা ধরেন আপনারা একজন আরেকজনকে ছাড়া খুব বেশি মুভ করতে পারেন না, ওই ধরনের সক্ষমতা নাই, তো সেই ক্ষেত্রে একসাথে থাকাটাই উত্তম। এবং একসাথে থাকার দ্বারা একে অপরকে সাহায্য করা যায়, বিশেষ করে ভিড়ের মধ্যে নিরাপত্তা দেওয়া যায়, মানসিক সাপোর্ট পাওয়া যায়, ক্লান্তি অসুস্থতা সব কিছুতে পাশে থাকা যায়। আবার সেই সাথে একসাথে সংগঠিত হয়ে একসাথে কাজ করা যায়, একসাথে পরিকল্পনা প্ল্যানগুলা করা যায়। বা ধরেন যে আমাদের দেশ থেকে যদি একটু বয়স্ক মানুষজন হজে যায়, তো বিভিন্ন মানুষের বিভিন্ন সময় ওষুধ থাকে, ওই সময় ওষুধ খেতে হয়। তো যখন আপনি একসাথে থাকবেন তখন একজন আরেকজনকে সেটা মনে করিয়ে দেওয়া যায়। বা হয়তো আপনি নির্দিষ্ট কোনো খাবার ছাড়া খেতে পারেন না, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একজন আরেকজনকে সাপোর্ট করতে পারছেন সেই খাবার ব্যাপারে। তো এই সমস্ত বিষয়গুলো চিন্তা করলে আসলে একসাথে থাকাটাই উত্তম। যদি অসুবিধা বা ঝুঁকির কথা বলি, যে একসাথে লম্বা সময় থাকতে গেলে আসলে আবেগ নিয়ন্ত্রণ করা, বিশেষ করে যদি কম বয়স্ক মানুষ হয়, সেই ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করা অনেকাংশেই কঠিন হয়ে পড়তে পারে। সেই সাথে শয়তানের কুমন্ত্রণা আসতে পারে, অসতর্কতাবশত অনেক সময় হারাম কাজ হয়ে যেতে পারে, এবং তাকওয়া মেনটেন করাটাও অনেক সময় টাফ হয়ে যায়। তো এই বিষয়গুলো আবার চিন্তা করলে আমরা যারা কম বয়স্ক মানুষ বা নবদম্পতি টাইপসে যদি কেউ আসলে নতুন করে হজে যান, তো তাদের জন্য আলাদা থাকাটাই উত্তম বলে মনে করি। আবার অন্য একটা বিষয়কে যদি বিবেচনায় আনি, যেমন খরচের বিষয়টা, সেটা হচ্ছে যে আসলে হজের সময় এক এক রুমে 4-5 জন করে থাকে, বা যেহেতু সিট হিসাবে রুমগুলা বিক্রি হয়, তো সেই জায়গায় আপনারা যদি স্বামী স্ত্রী এক রুমে থাকতে চান তাহলে ওই রুমে তো আর অন্য কাউকে দেওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে আপনাদের থাকার যেই খরচটা আছে সেটা কিন্তু প্রায় ডাবল বা কোনো কোনো ক্ষেত্রে 3 গুণও হয়ে যেতে পারে। তো যদি খরচের বিবেচনায়ও আসলে স্বামী স্ত্রী একই রুমে থাকাটা যুক্তিযুক্ত না, বরং হজের সময় যেটা হয় দেখা যায় যে এক ফ্লোরে হয়তো পুরুষরা থাকে, অন্য ফ্লোরে মহিলারা থাকে, বা পাশাপাশি এক সাইডে হয়তো পুরুষরা থাকে, অন্য পাশের রুমগুলোতে হয়তো মহিলারা থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদের যাদের এই ধরনের মাজুরিয়াত থাকে, আপনি হয়তো মোয়াল্লেমকে বলে এরকম একটা ব্যবস্থা করতে পারেন যেন আপনার খুব কাছাকাছি রুমে আপনার ওয়াইফ থাকে, বা আপনি আপনার খুব কাছাকাছি রুমে আপনার স্বামী থাকে, যেন আপনি ডাকলেই তাকে পেয়ে যান। আর যেহেতু এখন আসলে মোবাইলের জামানা, আপনি চাইলে একজন একজনকে কলও করা যায়, তো যে কোনো প্রয়োজনে আপনি চাইলে একজন একজনের সাথে কিন্তু যোগাযোগও করতে পারবেন। আর সেই সাথে 5 ওয়াক্ত নামাজে বা বিভিন্ন আমল করার সময় যখন আপনারা হেরেমের শরীফে যাবেন তখন তো একসাথে যাওয়ার সুযোগ থাকছেই।
তো এই সমস্ত দিকগুলো বিবেচনায়, যেমন খরচের কথা বিবেচনায় বা সতর্কতার কথা বিবেচনায় আসলে এক রুমে না থেকে বরং আলাদা রুমে থাকাটাই উত্তম। আবার যদি আপনি বয়সের কথা চিন্তা করেন, নমাজুরিয়াতের কথা চিন্তা করেন, আর সেই সেই বিবেচনায় আবার এক রুমে থাকাটাই কিন্তু উত্তম। একটাবার ভাবুন যে আসলে আপনি কাবার এত কাছে, জান্নাতের দরজা আপনার সামনে খুলে আছে, কিন্তু এই সময় যদি আপনি নিজের নফসের কাছে হেরে যান, তাহলে এর থেকে বড় ক্ষতি আর কি হইতে পারে। বিশেষ করে আসলে আমাদের দেশ থেকে সারা পৃথিবী থেকে এখন অনেক অল্প বয়সেও মানুষ হজে যান। তো আসলে অল্প বয়স্ক মানুষের ক্ষেত্রে একসাথে যখন আপনি একই রুমে থাকবেন, তখন অনেক ধরনের অসতর্কতা হয়েই যেতে পারে। দেখা গেলো এরকম একটা কোনো অসতর্কতাবশত, এরকম একটা ভুলবশত বা ঘুমের মধ্যে এরকম একটা কিছু হয়ে গেল, যেটার কারণে আপনার সম্পূর্ণ হজটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি বলবো যে আসলে যাদের বয়স কম বা এখন পর্যন্ত শরীর অনেক বেশি স্ট্রং, তাদের ক্ষেত্রে আসলে হজে গিয়ে এক রুমে না থাকাটাই উত্তম। তাই শেষ কথায় যেটা বলবো, যারা একসাথে থাকতেই চান, তো সেই ক্ষেত্রে হজের যেই 5 দিন আছে, যেই 5 দিন বিশেষ হজের যে আমল, বিশেষ আমল যেই 5 দিন, সেই 5 দিন আপনারা একসাথে না থেকে অন্য সময়টাতে একসাথে থাকতে পারেন। যেহেতু হজের যেই 5 দিন, এই 5টা দিন খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জায়গায় যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আপনার সম্পূর্ণ হজটাই নষ্ট হয়ে যাবে। তাই পরামর্শ থাকবে এই 5 দিন সেপারেট রুমে থাকাটাই উত্তম। আর এর বাহিরে বাকি যে সময়টা আপনি মক্কাতে থাকবেন বা মদিনাতে থাকবেন, জিয়ারতের জন্য বা আদার উদ্দেশ্যে থাকবেন বা সুন্নত আমলগুলোর জন্য থাকবেন, ওই সময়টাতে আপনি চাইলে একসাথে থাকতে পারেন। তো আমার এই চ্যানেলে হজ উমরা সংক্রান্ত বেশ কিছু ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।